সাধারণের অগোচর। এখানে আমি আমার বিশেষ রূপ পুরুষোত্তম রূপে বিরাজ করি। উৎকল দেশটি বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত। ভগবানের লীলাস্থান সমূহকে ধাম বলে। ভগবান সর্বত্র বিরাজমান, তিনি সর্বব্যাপী। তবুও উড়িষ্যা উৎকল দেশ পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে তিনি সাক্ষাৎ স্বরূপে অবস্থান করে দিব্য লীলা বিলাস করছেন। পুরীধাম, পুরী অর্থ হচ্ছে বসবাসের স্থান। পুরীধাম এমন একটি স্থান যেখানে পরম পুরুষ ভগবান জগন্নাথের নিত্য বাস করেন। জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। তিনি তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করেন পুরুষোত্তম ক্ষেত্র। এ ধাম ভগবান হতে অভিন্ন। তবুও এই দিব্যস্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত। উড়িষ্যার প্রতিটি ঘরে লক্ষ্মী দেবী বিরাজ করেন। জগন্নাথ দেবকে যা ভোগ নিবেদন করা হয় তা স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করে থাকেন। এই পুরীধামে ভক্ত ভগবানের দিব্যভাব আদান প্রদান হয়। ভগবানের আরেক নাম ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জগন্নাথ ও তার এক ভক্তের লীলা কথা নিয়ে আজকের নাটিকা জগন্নাথের প্রেম পত্র। জয়সিংহ দেব নামে এক রাজা তখন জয়পুর শাসন করতেন। উড়িষ্যার রাজা একবার জয়পুর রাজ জয়সিংহদেবকে তার স্ত্রী চন্দ্রাবতী সহ উড়িষ্যায় আসতে আমন্ত্রণ জানালেন। রাজা জয়সিংহ সে আমন্ত্রণ গ্রহণ করলেন এবং স্ত্রী সহ ভ্রমণে আসলেন। উড়িষ্যা ভ্রমণকালে তারা ভগবান জগন্নাথ, বলদেব, মাতা সুভদ্রা দেবীর দর্শনের সুযোগ পেলেন এবং তারা জগন্নাথের মহাপ্রসাদের মহিমা শ্রবণ করলেন। তারপর জয় মহারাজ নরসিংহের জয়, জয় মহারানী চন্দ্রাবতীর জয়। মহারাজ, রানীমাতা, আপনারা জগন্নাথের পূজারীদের প্রণাম স্বীকার করুন। হে পূজারী, আমার জীবন ধন্য। আমার এই জলদৃষ্টি দিয়ে এই অপ্রাকৃত ধাম শিব বিগ্রহ দর্শন করা
শুধু প্রভু জগন্নাথের অপার করুণা ফলে হয়েছে। হে পূজারীগণ, পুরীধামে যদি না আসতে পারতাম তাহলে জীবন বিফলে যেত। আপনারা ধন্য, সর্বদা প্রভু জগন্নাথের বিবিধ সেবায় যুক্ত রয়েছে। আমরা উড়িষ্যা রাজার প্রতি কৃতজ্ঞ আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য। হে মহারাজ, হে মহারানী, পুরীধাম চিন্ময়, এখানে প্রভু জগন্নাথ সাক্ষাৎ বিরাজমান। ভক্তদের কৃপা করার জন্য তার এই কৃপালু বিগ্রহ। জগন্নাথের কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। মহারাজ, শ্রীমন্দিরে ভগবান জগন্নাথের ভোগ দেওয়া হয়। তা স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করে থাকেন। প্রভুর ভোগ অর্পণের পর তা মাতা বিমলা দেবীকে অর্পণ করা হয়। এভাবেই তা মহাপ্রসাদে পরিণত হয়। প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন, তিনি জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ থেকে মুক্ত হন। মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে ভক্ত তার জীবনান্তে বৈকুণ্ঠধাম গমন করতে পারেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহারাজ, আমাদের কৃপা করে আজ্ঞা দিন। মহারাজ, আপনি অগ্রসর হন, আমি আসছি। হে জগৎপতি জগন্নাথ, আপনার চরণে আমার প্রার্থনা, আমার যেন মাতা লক্ষ্মী দেবীর মতো একটি কন্যা হয়। সেই কন্যা যেন আপনার সেবায় নিয়োজিত করতে পারে। আমার প্রার্থনা স্বীকার করুন প্রভু। শ্রীপতি জগন্নাথ দেব রানী চন্দ্রাবতীর প্রার্থনা পূরণ করলেন। 1 বছরের মধ্যে একটি অপরূপ সুন্দরী কন্যার জন্ম হল। নাম দেওয়া হলো বিষ্ণুপ্রিয়া। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া বড় হতে লাগলেন। বিষ্ণুপ্রিয়া যেমন অপরূপ ছিল, ঠিক তেমনই ছিল তার চঞ্চলতা। मधुरा पुरी सदना मृदुवदना मधुसूदन हि स्वागतं कृष्ण जगन्नाथं कृष्ण। मधुरा पुरी सदना मृदुवदना मधुसूदन हि स्वागतं कृष्ण जगन्नाथं कृष्ण। मधुरा पुरी सदना मृदुवदना स्वागतं कृष्ण जगन्नाथं कृष्ण।